মায়া, আজকে 10 কেজি চালের বিরিয়ানিটা কিন্তু দারুণ সুগন্ধি হয়েছে। কাস্টমাররাও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি কাস্টমারদের বিরিয়ানি দিতে পারলেই শান্তি। হ্যাঁ, মশলাগুলো আমি নিজে হাতে পিষেছি, ভালো তো হবেই। আর কাস্টমার দাঁড়িয়ে আছে সে তো দেখছি, কিন্তু আমি তো তাড়াহুড়ো করেই করবার চেষ্টা করছি। আমাদের এই 10 কেজি বিরিয়ানির সুনাম এখন পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। এবার মনে হয় ওপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। উপরওয়ালা আমাদের এই সংসারটা এই বিরিয়ানি বিক্রি করেই এখন বেশ ভালো চালাচ্ছে। কারো নজর না লাগুক, আমরা যেন এই সামান্য সুখটুকু নিয়েই সারা জীবন কাটিয়ে দিতে পারি। ওই লোকটাকে দাও, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তাড়াতাড়ি হাত চালাও। এই নিন ভাই, গরম গরম চিকেন বিরিয়ানি, একদম তাজা। আমরা তো স্বল্প মূল্যে বিরিয়ানি বিক্রি করি। আমরা সততার সাথে ব্যবসা করার চেষ্টা করছি, তাই মানুষ আমাদের ভালোবাসে। মায়া, হাঁড়ির নিচের দিকে একটু দেখো তো সব ঠিক আছে কিনা। কোনো বালতিতে যেন 10 কেজি ওজনের চেয়ে একটুও কম না হয়, খেয়াল রেখো। সব ঠিক আছে গো, আজকের বিরিয়ানি একদম ঝরঝরে হয়েছে। এভাবেই যদি চলে তবে সামনের মাসে আমরা দোকানটা আরো বড় করতে পারবো। ওপরওয়ালা যেন এভাবেই সব সময় আমাদের সহায় হয়। উপরওয়ালা আমাদের পরিশ্রম আর সততাই আমাদের মূল পুঁজি। আশা করি উপরওয়ালা আমাদের নিরাশ করবেন না। তাই যেন হয় গো গিন্নি, এছাড়া ওপরওয়ালার কাছে আর কিচ্ছু চাই না। এই যে আপা, আপনাদের দোকানে কি ওজনে চুরি করা শুরু করেছেন নাকি? আজকাল তো দেখছি টাকা দিয়েও খাবারের জন্য ঠিক পাই না। এ কি বলছেন ভাই? আমরা তো সব সময় ডিজিটাল স্কেল মেপে বিরিয়ানি দিই, আর আমাদের বিরিয়ানির ওজন তো কাটায় কাটায় 10 কেজি দিই। এই দেখুন, আমি বাসায় গিয়ে মেপে দেখেছি, ওজনে অনেকটা কম। আপনিও মেপে দেখুন, যদি বিশ্বাস না হয়। দামও দি 10 কেজির, তাহলে বাসায় গিয়ে ওজন কমে যায় কেন? এটা কিভাবে সম্ভব? আমি তো নিজে হাতে 10 কেজির হাঁড়ি মেপে দিচ্ছি, তাহলে এখানে এত কম হলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আপনাদের নামে সুনাম শুনে এসেছিলাম, কিন্তু এখন দেখছি সব ধোঁকাবাজি। প্রতি 10 কেজি থেকে বুঝি আপনারা এভাবেই অল্প অল্প করে সরিয়ে রাখেন আর কাস্টমারদের বোকা বানান। ভাই, দয়া করে রাগ করবেন না, হয়তো ভুলবশত কিছু একটা হয়েছে, আপনি রাগ করবেন না। ভুলের একটা সীমা থাকে। টাকা দিয়ে কি আমরা কম বিরিয়ানি খাবো? আমাদেরকে কি বোকা পেয়েছেন নাকি মগের মুল্লুক পেয়েছেন? হ্যাঁ, কোনটা শুনি? আমি সত্যি লজ্জিত, আপনি দয়া করে এই বাড়তি বিরিয়ানিটুকু নিন। ঠিক আছে, এবার নিলাম, কিন্তু ভবিষ্যতে এমন হলে আর কেউ আসবে না, আর তোমাদের দোকানও এখানে থাকবে না। নিহাত তোমাদেরকে সবাই ভালো মানুষ জানে, তাই আজকে কিছু করলাম না। আমি কথা দিচ্ছি এমনটা আর কখনো হবে না। আমি নিজে সবকিছু তদারকি করব, আর এমন হবে না কোনোদিন ভাই। মায়া, কি হয়েছে? লোকটাও তো রাগারাগি করছিল কেন? আর তোমাকেও তো চিন্তিত দেখাচ্ছে, কি হয়েছে কি? উনি বলছিলেন আমাদের বিরিয়ানির ওজন নাকি কম ছিল। আমি কিছুই বুঝতে পারছি না আকাশ। এত চিন্তা করো না তো, সারাদিন অনেক কাস্টমার থাকে, ওরকম একটু আধটু ভুল হতেই পারে। তুমি ওসব নিয়ে ভেবো না। ও মায়া দিদি, তোমাদের বিরিয়ানির তো দেখি এখন খুব দুর্নাম শোনা যাচ্ছে। কেন ভাবি, বিরিয়ানির স্বাদ কি খারাপ হয়েছে নাকি? কি হয়েছে? খাবারে কি নুন বেশি হয়েছে নাকি মশলা বেশি হয়েছে? আমাকে বলুন, পরের বার থেকে ঠিকঠাক ভাবেই করব। স্বাদের কথা বলছি না গো, লোকে বলছে তোমরা নাকি ওজনে কম দিচ্ছ। তা কথাটা কি সত্যি নাকি? আমি তো বাপু শুনেছিলাম তোমরা অনেক ভালো মনের মানুষ, তা এমন কাজ কি করে করো? আমরা 10 কেজি চালের প্রতি হাঁড়ি বিরিয়ানি বিক্রি করি, সেখানে কম হওয়ার তো কোনো কথাই নয়। আর আমরা সততার সাথে কর্ম করে খাই। শুনেছি গতকালও নাকি এক লোক তোমাদের সাথে ঝগড়া করেছে এই ওজন নিয়ে। তা এতই সততা, ওজন ঠিক থাকতে কি আর লোকজন দোকানে এসে ঝামেলা করে? হ্যাঁ ভাবি, মানছি লোক এসেছিল, ওটা একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আমরা সেটা মিটিয়ে দিয়েছি। সাবধান হও মায়া,
বাজারে রটে গেছে যে তোমরা এখন কারচুপি করছো ওজনে। কখন যে কি থেকে কি হয়ে যায় বলা তো আর যায় না। আমার নিজের ওপর বিশ্বাস আছে ভাবি, আমি কখনো চুরি করব না। আর আমি জানি আমি সততার সাথে কাজ করে খাই। কিন্তু বিরিয়ানি তো কম হচ্ছে, তাহলে সেই বিরিয়ানি কি হাওয়ায় উড়ে যাচ্ছে? বিষয়টা ভালো করে খেয়াল করো। আমিও তাই ভাবছি, কোথায় যে ভুল হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ঘরের ইঁদুর বাঁধ কাটছে না তো? বাড়ির ভেতর ভালো করে নজর দিও, নইলে পরে আবার পস্তাতে হবে। আপনার কথা মাথায় থাকবে, আমি আজ থেকে সব কিছু কড়া নজরে রাখব। আকাশ, আজও এক গ্রাহক এসে একই অভিযোগ করে গেল। আমাদের সাথে কি হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। আমাদের সুখের সময় কোন অমঙ্গল ঘনিয়ে এলো একমাত্র ওপরওয়ালাই জানে। আমার মাথায় ঢুকছে না, 10 কেজি হাঁড়ি থেকে বিরিয়ানিগুলো যাচ্ছে কোথায়? আমরা তো কাঁটায় কাঁটায় পরিমাপ করে প্রতি হাঁড়িতে 10 কেজি ওজন করেই বিরিয়ানি রাখি। আমি কি কোথাও ভুল করছি, নাকি আমাদের অগোচরেই কেউ কিছু করছে? না হলে এমন ভুল তো হবার কথাই নয়। বিরিয়ানির হাঁড়িতে প্রতিদিনই এমন একই ভুল তো হতে পারে না। দোকান তো আমরা দুজনেই চালাই, অন্য কেউ তো সেখানে হাত দেওয়ার কথা নয়। কে করবে এসব আমাদের সাথে? আমার খুব ভয় লাগছে গো আকাশ। ব্যবসার বদনাম হলে আমরা না খেয়ে মরবো, তখন আমরা কোথায় যাব? শান্ত হও মায়া, আমি কালকে থেকে আরো কড়া নজর রাখবো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি গো মায়া, মুখখানা আষাঢ়ের মেঘের মতো কালো করে বসে আছো কেন? দোকানের বিক্রি কি আজ মন্দা? না ভাবি, বিক্রি তো ভালোই, কিন্তু ওই যে ওজন কম দেওয়ার বদনামটা কিছুতেই পিছু ছাড়ছে না। কাল তো এক কাস্টমার হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে গেল। আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাচ্ছে ভাবি। আমিও তো সেদিন বললাম, বাইরের লোকের উপর দোষ চাপিয়ে লাভ নেই, নিজের ঘরটা আগে ভালো করে তল্লাশি করো। ওই যে রিমি মেয়েটা, ও কি সারাদিন বাড়িতেই থাকে? কেন ভাবি, রিমি তো লক্ষ্মী মেয়ে। যদিও ইদানিং ওকে একটু অন্যমনস্ক দেখি, তবে ও কি আর আমাদের ক্ষতি করবে? নিজের ভাইয়ের পেটে কেউ লাথি মারে? আরে মায়া, রক্তের টান আর পেটের টানের মধ্যে অনেক তফাৎ। আমি 3 দিন ধরে দেখছি, রাত গভীর হলে রিমি চাদর মুড়ি দিয়ে পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। হাতে কি যেন একটা পোটলা না টিফিন বক্স থাকে। ওই যে বনের ধারের কুড়ে ঘরটা আছে না, পুরনো কুড়ে ঘরটা, ওই দিকেই যেতে দেখলাম। আপনি আপনি কি বলছেন ভাবি? রিমি এত রাতে কুড়ে ঘরে যায়? কিন্তু ওখানে তো কেউ থাকে না। আমি যা দেখেছি তাই বললাম। এখন তুমি বিশ্বাস নাই করতে পারো, হয়তো কারোর সঙ্গে পিরিত জমেছে, তাই আমাদের বিরিয়ানি দিয়ে আপ্যায়ন করছে, আর এদিকে সব লোক তোমাকে গালি দিচ্ছে। সাবধান হও মায়া, ঘর শত্রু বিভীষণ হলে কিন্তু ব্যবসা টেকা দেয়। আমি ভাবতেও পারছি না রিমি এমন কাজ করতে পারে। আকাশ তো ওকে নিজের মেয়ের মতো ভালোবাসে, আর আমিও ওকে নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতাম। আহা, অত ভেঙে পড়ো না, আজ রাতেই পরীক্ষা করে দেখো। হাতে নাতে ধরলে তখন আর অস্বীকার করতে পারবে না। আপনি ঠিক বলেছেন, আজ রাতেই আমি ঘুমানোর ভান করে পড়ে থাকব। রিমি যদি সত্যি বিরিয়ানি নিয়ে বাইরে যায়, তবে আজ ওর আর নিস্তার নেই। আমি নিজের চোখে দেখতে চাই 10 কেজির বিরিয়ানি থেকে প্রতিদিন 2 কেজি বিরিয়ানি কার পেটে যাচ্ছে। আকাশকেও আজ সব খুলে বলবো। আমাদের কষ্টের সংসারে আমি কোনোভাবেই অনাচার সহ্য করব না। রিমি করেছে নাকি অন্য কেউ, সেটা আজই জানা যাবে। ভাবি, রান্নার কাজ কি শেষ? আমি কি কোনো সাহায্য করব? একা একা কাজ করতে তো তোমার কষ্ট হবে। না থাক, আমার কাজ আমি একাই করতে পারি, তোর সাহায্য লাগবে না। তুই বরং নিজের কাজ কর। তোমার মন কি খারাপ ভাবি? অনেকক্ষণ ধরে চুপচাপ আছো, আর যেন কেমন করে কথা বলছো। মন খারাপ হবে না? দোকানে বিরিয়ানি কম হচ্ছে, সবাই আমাকে চোর বলছে, কিন্তু আমরা তো সততার সাথে কাজ করছি। কিন্তু কিভাবে কি হচ্ছে
কিছুই বুঝতে পারছি না। মানুষ তো কত কথাই বলে, তুমি ওসব পাত্তা দিও না ভাবি। 10 কেজির বিরিয়ানি থেকে প্রতিদিন 2 কেজি উধাও হয়ে যায়, আর পাত্তা দেব না? হয়তো পরিবেশনের সময় তোমাদের ভুল হচ্ছে, ভালো করে মেপে দাও। রিমি, তুই কি জানিস বিরিয়ানিটা আসলে কোথায় যাচ্ছে? কে এসব করছে বা কেন করছে? তুই কি কিছু বলতে পারবি? আমি আমি কিভাবে জানবো ভাবি? আমি তো দোকানে থাকি না। আমাকে আমাকে তুমি কেন এভাবে বলছো? তুই দোকানে থাকিস না ঠিকই, কিন্তু বিরিয়ানির হাড়ির আশেপাশে তোকে দেখা যায়। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি কি তোমাদের বিরিয়ানি চুরি করব? আমি তো তোমার বোনের মতো। তুমি কি করে পারছো আমাকে এভাবে সন্দেহ করতে? সন্দেহ করতে চাই না, কিন্তু ঘরের মানুষ না হলে বাইরের কেউ তো হাড়িতে হাত দেবে না। আর কি থেকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। রাগ করিস না বোন, আমার চিন্তায় মাথা কাজ করছে না। আকাশ, আকাশ, ওঠো ওঠো, রান্নাঘরে কেউ ঢুকছে মনে হয়। হয়তো হয়তো ওই যে আমাদের বিরিয়ানি চুরি করছে সেই। তুমি ওঠো না, আমাদের এত বড় সর্বনাশ কে করছে সেটা দেখতে হবে না? আরে না, তোমার মনের ভুল। ঘুমাও তো মায়া, হয়তো বিড়াল ঢুকেছে। তুমি খামোকা চিন্তা করছো, এখন ঘুমাও। উফ, বলছি ওঠো। আমি স্পষ্ট থালা বাসন নড়ার শব্দ শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি না গেলে ধরতেই পারবো না। চোর আসবে কোত্থেকে? শব্দ ভেতর থেকে বন্ধ করা। তুমি ঘুমাও তো, আমাকে ডেকো না। সকাল সকাল আবার অনেক কাজ করতে হবে। চোর না হলে ঘরেরই কেউ হবে। দেখো না কে রান্নাঘরে ঘুরঘুর করছে, ও তো উঠছেই না। উফ, আমাকে গিয়ে দেখতে হবে। কে কে ওখানে? উফ, দরজা খুলতেই তো পালিয়ে গেল। কে ছিল ওটা? ওর পরনে তো রিমির মতোই জামা ছিল। আমি ঠিক দেখতে পাইনি, কিন্তু রিমি কেন এত রাতে বিরিয়ানি নিয়ে পালাবে? আমি মনে হচ্ছে ভুল করছি, হয়তো অন্য কেউ হবে। তোমাকে কালকে রাতেই তো বলেছিলাম কেউ এসছিল, তুমি শুনলে না। আমি দেখেছি কালকে কেউ একজন এসছিল আর আমাদের খাবার নিয়েও পালিয়ে গেছে। কি বলছো তুমি? আমাদের বাড়িতে কে আসবে, তাও আবার খাবার চুরি করতে? তুমি কি তাকে দেখেছো? কে সে? আমাকে তখন ডাকলে না কেন? না, আমি ওর মুখ দেখতে পাইনি। তোমাকে তো আমি তখন কত ডাকলাম, কিন্তু তুমি নিজে তো উঠলেই না, বরং আমাকেও ঘুমাতে বললে। কিন্তু একটা বিষয় কি জানো, তাকে আমার কেমন যেন রিমির মতো মনে হলো। কি সব বলছো? রিমি আমার বোন, ও কেন নিজের ঘরে নিজে চুরি করবে? তোমার মাথাটা মনে হয় গেছে। না হলে রিমিকে সন্দেহ করছো কেন? হ্যাঁ, হয়তো ভুল দেখেছো। আমিও তো তাই ভাবছি, তবে এখন যা দিনকাল পড়েছে, কি থেকে যে কি হয় কে জানি। আমার খুব ভয় করছে। এত ভেবো না তো, অতি চিন্তায় এসব ভাবছো তুমি। বরং তুমি আজকে বিশ্রাম করো। আমি দোকানে গেলাম, বিশ্রাম করে তারপর দোকানে এসো। কোথায় গিয়েছিলে রিমি? সারাদিন কোথায় কোথায় যাস? তোকে তো পাওয়াই যায় না। এখন তো বড় হয়েছিস, এভাবে বাইরে ঘুরে বেড়ালে লোকে মন্দ বলবে যে। কই, কোথাও না তো, এই তো পুকুর পাড়েই ছিলাম। কালকে রাতেও তো এমন জামাই দেখেছিলাম। না না, এসব কি ভাবছি আমি? কি হলো ভাবি, কি ভাবছো? দোকানে যাওনি? কিছু কি হয়েছে আমাকে বলো। না না, কিছু হয়নি। তোর ভাই গিয়েছে, আমি একটু পরেই যাব। তুই বরং ঘরে গিয়ে খাবারটা খেয়ে নে। ঠিক আছে ভাবি। কি ব্যাপার, রিমির ঘরের দরজা খোলার শব্দ মনে হচ্ছে। রিমি এত রাতে কি করছে? গিয়ে দেখি তো। রিমি তবে এখানেই আসে প্রতিদিন? এই পরিত্যক্ত
লোক তো ঘরে কে থাকে? আর তার সাথে রিমিরই বা কি সম্পর্ক, যার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে আসে? আমি এসেছি, আজ একটু দেরি হয়ে গেল আসতে। তোমার অনেক ক্ষুধা লেগেছে তাই না? আমার সাথে রাগ করো না। কি করব বলো, সবাই ঘুমিয়ে গেলে তারপর আসতে হয়, সেজন্যই তো দেরি হলো। ভেতরটা তো অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। উফ, কি যে করি, কি আছে ওখানে সেটাও তো দেখতে পাচ্ছি না। না দেখলে হবে কি করে? এই নাও খাবার, সাবধানে খাও, কেউ যেন টের না পায়। এত রাতে আমি এখানে, কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। কার সাথে কথা বলছে ও? বিরিয়ানি কি তবে এভাবেই পাচার হচ্ছে? তাহলে কি মানুষ যা বলে তাই সত্যি? ঘরের ইঁদুরি বেড়া কাটছে। কাল আবার আসবো, ততক্ষণ নিজের খেয়াল রেখো। এখন আমাকে যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। রিমি বেরিয়ে আসার আগে আমাকে এখান থেকে সরতে হবে, না হলে ও দেখে ফেললে সতর্ক হয়ে যাবে। আজ আকাশকে সব হাতে না হাতে প্রমাণ দেব। পেছনে কেউ নেই তো? মনে হলো কেমন খসখস শব্দ হলো ঝোপের আড়ালে। রিমি, এত রাতে তুই বাড়ির বাইরে কি করছিলিস? সত্যি করে বল তো, কোথায় গিয়েছিলিস তুই এত রাতে? ভাইয়া, আমি আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। মিথ্যে বলিস না রিমি, আমি তোকে ওই ভাঙা কুড়ে ঘর থেকে বের হতে দেখেছি। সব সত্যি করে বল, বল কার কাছে গিয়েছিলি? ভাবি, তুমি আমার পিছু নিয়েছিলে, কেন এমন করলে? তুই আমাদের বিরিয়ানি চুরি করে ও ঘরে কাকে খাওয়াস? আজকে বলতেই হবে, নাকি তুই কোনো ছেলেকে লুকিয়ে খাবার খাওয়াচ্ছিস? আমি চুরি করিনি ভাইয়া, আমাকে আমাকে তোমরা খারাপ ভেবো না। আমার চরিত্র খারাপ নয়, আমি শুধু একজনের ক্ষুধা মেটাচ্ছিলাম। বিশ্বাস করো, এর বাইরে বেশি কিছুই নয়। আমাদের ব্যবসার ক্ষতি করে তুই পরোপকার করছিস, লোক মুখে আমাদের চোর বানাচ্ছিস। তুই তো জানিস মানুষ আমাদের অসৎ বলছে, তাহলে কেন করছিস এমন? লোকসান লোকসান আমি পূরণ করে দেব, কিন্তু আমি কেন করি সেটা জিজ্ঞেস করো না। শুধু বলতে পারি আমি কোনো অন্যায় করছি না। বেয়াদব মেয়ে, এখনো মুখে মুখে তর্ক করিস? লুকিয়ে লুকিয়ে নিজের ভাইয়ের সর্বনাশ করছিস, এটা কি তোর কাছে অন্যায় মনে হচ্ছে না? তুই আমাকে মারলি ভাইয়া? আমি শুধু চেয়েছিলাম সাহায্য করতে, সামান্য খাবারের জন্য তুই আমাকে এইভাবে মারলি। আকাশ, ওকে আর মেরো না, ও তোমার বোন, ওকে আর মেরো না, হয়তো ভুল করে ফেলেছে। আমি আমি কোনো ভুল করিনি ভাইয়া, তোমার বোন ভুল করতে পারে না। কে সে যার জন্য মার খেয়েও রিমি মুখ খুলল না? আমাকে জানতেই হবে কে। আজ শরীরটা কেমন লাগছে তোমার? এই নাও গরম গরম বিরিয়ানি। শরীরটা ভালো না রে মা, আমার তো এই দুনিয়ায় কেউ নেই, একমাত্র তুই আছিস, যে কিনা নিজের পরোয়া না করে আমার জন্য রোজ বিরিয়ানি নিয়ে আসে। মা, আজ বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়েছে, ভাবি অনেক যত্ন করে রেঁধেছে। একটু বেশি করে খাও, তাহলে শরীরে শক্তি পাবে। তুই প্রতিদিন নিজের গঞ্জনা সয়ে আমার জন্য খাবার নিয়ে আসিস মা। এই বুড়িটার জন্য তুই কত কষ্ট করছিস, আর তোর ভাই ভাবি যদি জানতে পারে তবে তোর অনেক ক্ষতি হবে রে। ক্ষতি যা হওয়ার হয়েছে মা, ভাইয়া আমাকে অনেক মেরেছে, ভাবি সন্দেহ করছে, কিন্তু তোমার এই তৃপ্তির হাসির কাছে ওসব কিছুই না। তুমি খাও তো। এ কি, গলাটা কেমন চেনা চেনা মনে হচ্ছে, আমার আমার এমন লাগছে কেন? কি বলছো? কই, আমার তো এমন মনে হচ্ছে না। চলো গিয়ে দেখি। এই গলার স্বর আমাকে যেন কি এক মায়ায় টানছে।
আমাকে এখনই গিয়ে দেখতে হবে কে। মা, এই কি দেখছি আমি? তুমি এখানে? তুমি তুমি কেমন আছো মা? আমি তোমায় কত খুঁজেছি মা। কে মা তুমি? আমাকে তো এই হতভাগীটা ছাড়া আর কেউ দেখতে আসে না। তুমি আমাকে জড়িয়ে কাঁদছো, আবার মা বলছো। মা, ও মা, আমি তোমার অভাগী মেয়ে মায়া। এত বছর ধরে তোমাকে খুঁজেছি, তুমি কি আমায় চিনতে পারছো না মা? আমি তোমার সেই ছোট্ট মায়া। তুমি কি আমায় ভুলে গেছো মা? কে? মায়া? আমার মায়া? ওরে, এটা কি স্বপ্ন? আমি তো ভেবেছিলাম এই জীবনে আর তোকে দেখতে পাবো না। আমার বুকটা যে এতদিন খালি ছিল রে মা। রিমি মা, দেখ আমার মায়া, আমার বুকের মানিক, আমার সোনা মেয়ে। রিমি, আমাকে ক্ষমা করে দিস বোন। আমি তোকে ভুল বুঝে তোর গায়ে হাত তুলেছি। আমি বুঝতে পারিনি তুই আমাদের দোকানের সম্মান বাঁচাতে নয়, বরং একটা মায়ের প্রাণ বাঁচাতে নিজের সম্মান বিসর্জন দিয়েছিস। আমি আমি বড় ভাই হিসেবে আজকে ব্যর্থ। কেঁদো না ভাইয়া, আমি জানতাম যেদিন সত্য সামনে আসবে সেদিন সব ভুল বোঝাবুঝি মিটে যাবে। আমি শুধু ভয় পেতাম পাছে তোমরা রাজি না হও, তাই লুকিয়ে খাবার আনতাম। আমি জানতাম না এই মাই আমাদের ভাবির হারিয়ে যাওয়া মা। রিমি, রিমি, তুই শুধু আমার শাশুড়ি মায়ের মেয়ে নোস, তুই আজ থেকে আমার নিজের বোন। তোর জন্যই আমি আজ মাতৃত্বের ছায়া ফিরে পেলাম। লোকে আমাদের চোর বলতো, কিন্তু তুই আমাদের জন্য আশীর্বাদ হয়ে এলি। আমায় ক্ষমা করে দিস বোন, আমি তোকে অনেক কটু কথা বলেছি। কোনো ক্ষমা লাগবে না ভাবি, এখন আমাদের মা আমাদের সাথে থাকবে, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর কোনো অভিযোগ নয়, আর কোনো লুকোচুরি নয়। আজকে থেকেই মা আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবেন। মা, আপনি আমাদের সাথে চলুন। আপনার এই ছেলে আর আর মেয়ে আপনাকে আর কোনো দিন চোখের আড়াল হতে দেবে না। হ্যাঁ মা, চলো, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো। ওপরওয়ালা আমাদের সততার পরীক্ষা নিচ্ছিলেন, আর রিমি সেই পরীক্ষায় আমাদের সবাইকে জিতিয়ে দিল।